হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। কাল আমার যে ক্লাস ছিল বা যেই টপিক নিয়ে আমি আলোচনা করেছিলাম সেটা কিন্তু ছিল মেজর এডুকেশনের ইউনিট 4 এর 3 মার্কসের কোশ্চেন্সগুলো আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে নেক্সট দিনে কিন্তু 12 মার্কস এবং 6 মার্কসের যে কোশ্চেন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সেই কথা মতোই কিন্তু আজকে আমি তোমাদের সামনে মেজর এডুকেশন ইউনিট 4 এর 6 মার্কস এবং 12 মার্কসের কোশ্চেন্সগুলো আমি একটু আলোচনা করছি। দেখো টপিক বা আজকে যে কোশ্চেন্সগুলো আমি নিয়ে এসেছি সেটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে দিতে চাই যে তোমরা যদি সরাসরি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তাহলে কিন্তু কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যোগাযোগ করে যে কোনো একটি নাম্বারে, কর্নারে দেওয়া দুটো নাম্বার দেওয়া আছে, তো আমাদের যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। এছাড়া কোর্স ফি রিলেটেড তোমাদের আরো যা কিছু কোয়ারিজ রয়েছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে পেয়ে যাচ্ছ। কথা না বাড়িয়ে আজকে ক্লাসটা আমি শুরু করছি। দেখো প্রথমে আমি 6 মার্কসের গুলো বলে নিচ্ছি, তারপরে আমি 12 মার্কসের গুলো বলছি। মেজর এডুকেশন ইউনিট 4 6 মার্কসের কোশ্চেন্স। প্রথমে রয়েছে 1 নম্বরে শিক্ষার পরিধি বলতে কি বোঝো। তারপরে রয়েছে নাম্বার 2 প্রি সার্ভিস ও ইন সার্ভিস টিচিং এর মধ্যে পার্থক্য লেখো। নাম্বার 3 একজন আদর্শ নাগরিক হিসেবে শিক্ষকের গুণাবলী লেখো। নাম্বার 4 সমাজসেবায় শিক্ষকের ভূমিকা লেখো। তো এই চারটা ছিল হচ্ছে তোমাদের ইউনিট 4 থেকে 6 মার্কসের, ঠিক আছে। এরপরে আমি 12 মার্কসের যেগুলো আছে 12 মার্কসের সেগুলো আমি আলোচনা করছি। দেখো সবার প্রথমে রয়েছে প্রি সার্ভিস টিচিং বলতে কি বোঝো। নাম্বার 2 ইন সার্ভিস টিচিং বলতে কি বোঝো। নাম্বার 3 শিক্ষণের মৌলিক নীতিগুলি কি। নাম্বার 4 আদর্শ শিক্ষকের গুণাবলী লেখো। নাম্বার 5 শিক্ষক শিক্ষায় শিক্ষার প্রকৃতি বিষয়ে আলোচনা করো। এবং লাস্ট নাম্বার রয়েছে নাম্বার 6 শিক্ষক শিক্ষায় শিক্ষার ধারণা দাও। তাহলে তোমাদের ইউনিট 4 থেকে কিন্তু 3, 6 আর 12 মার্কসের যে কোশ্চেন্স গুলো ছিল অ্যাজ আ সাজেশন আমি কিন্তু আজ এবং কাল নিয়ে আলোচনা করিয়ে দিয়েছি। এরপর আমি ইউনিট 1, ইউনিট 2 নিয়েও কিন্তু চলে আসবো, ইউনিট 3 নিয়েও চলে আসবো। তো আমি আবারও বলবো যে তোমাদের যদি মনে হয় যে এই যে এক্সাম তোমাদের সামনে চলে এসেছে, বেশি আর সময় নেই তোমাদের হাতে, তো এই অবস্থা দাঁড়িয়ে যদি তোমাদের মনে হয় যে ম্যাম এই যে সাজেশন যেগুলো আলোচনা করেছেন সেগুলোর অ্যান্সারগুলো একটু যদি বিস্তারিত আলোচনা করে দেন তাহলে ভালো হয়। তোমাদের যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ব্যাপারটা আমি কমেন্ট সেকশনে জানাতে হবে। আমি নিশ্চয়ই চেষ্টা করবো আরো একবার সবকিছু আলোচনা করে দেওয়ার। এছাড়া এই যে টপিকগুলো আমি এখন বললাম, যে কোশ্চেনগুলো আমি বললাম, সবগুলোর কিন্তু একেবারে ডিটেলস ক্লাস আমার অনেকদিন আগে কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে আসতে পারো। চলো আজকের ক্লাস বা আজকের যে আলোচনার বিষয় ছিল সেটা এইটুকুই থাকছে। নেক্সট দিনের ক্লাসে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসবো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।